প্রচুর গরম পড়ছে, তাই আমি গোসল করছিলাম। এই গরমে গোসল করলে একটু স্বস্তি লাগে। মুখের মধ্যে সাবান মেখে যখন গোসল করছিলাম খুব ভালোই লাগছিল। হঠাৎ পানি শেষ হয়ে গেল। এই বাড়িতে আসার পর থেকে দেখলাম পানির সমস্যা, শুধুমাত্র পানির সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই। বাড়িটা তাই ছাড়লাম না। সাবানের কারণে চোখ জ্বলছে। কাজের মেয়ে মিনুকে ডাকতে লাগলাম, মিনু, এই মিনু। রান্নাঘর থেকে মিনু জবাব দিল, জি ম্যাডাম। আমি বললাম, তাড়াতাড়ি এক বালতি পানি নিয়ে আয়, লাইনের পানি শেষ হয়ে গেছে। আমি বাথরুমের দরজাটা খুলে দিলাম। মিনু এক বালতি পানি নিয়ে ঢুকলো। আমি বসে মিনুকে বললাম, তাড়াতাড়ি আমার মাথার উপরে পানি ঢাল। মিনু আমার মাথার উপরে এক এক করে কয়েক মগ পানি ঢাললো। আমি চোখ খুলে দেখলাম মিনু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মিনু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মিনু বলল, ম্যাডাম, আপনাকে গোসল করলে অনেক সুন্দর লাগে। আমি বললাম, যা তাড়াতাড়ি আমার জন্য চা কর। শোন, রাত্রে আমরা বাহিরে খাবো। মিনু বলল, আপনারা বাহিরে খাবেন কেন ম্যাডাম? আমি বললাম, অনেকদিন পর বিদেশ থেকে আমার বড় ভাই আসবেন, তাই বড় ভাইকে নিয়ে আমরা বাহিরে খাবো। মিনু বলল, আপনারা বাহিরে খাবেন, আমি কি করব? আমি বললাম, তোর টেনশন করতে হবে না, আমরা বাহিরে খেয়ে আসার সময় তোর জন্য নিয়ে আসবো। তুই এখন যা, আমার জন্য এক কাপ চা তৈরি করে নিয়ে আয়। তোর সাহেব এয়ারপোর্ট গিয়েছে, আমার ভাইকে নিয়ে আসতে, কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে। মিনু বলল, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এক্ষুনি আপনার জন্য চা তৈরি করে নিয়ে আসছি। বলেই মিনু বের হয়ে গেল। ম্যাডামের ভাই বিদেশ থেকে আসছেন, তাই মিনু ড্রয়িং রুমের সোফাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠতে মিনু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে বেলাল চৌধুরী ও বাহার সাহেব রুমে প্রবেশ করলেন। বেলাল চৌধুরী রুমে ঢুকে মিনুকে দেখে চোখ বড় করে মিনুর দিকে তাকিয়ে রইল। মিনু সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বেলাল সাহেব চোখ বড় করে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ও হচ্ছে আমাদের কাজের মেয়ে মিনু। বেলাল সাহেব বলল, বাহ, বেশ সুন্দর তো। কই আমার আদরের ছোট বোনটি কই? আমি দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, ভাইয়া তুমি কেমন আছো? বেলাল সাহেব বলল, ভালো আছি রে বোন, তুই কেমন আছিস? আমি বললাম, অনেক ভালো আছি ভাইয়া, তুমি এসেছো, এখন আমি ভালো থাকবো না, সে কি হয়? তারপর মিনুর দিকে তাকিয়ে বললাম, এই মিনু, আমার ভাইকে এক কাপ গরম চা করে দে। ভাইয়া রুমের ভেতর চলো। বলেই আমি ভাইয়া এবং আমার স্বামী বাহার রুমে চলে গেলাম। মিনু রান্নাঘরে বেলাল সাহেবের জন্য এক কাপ চা তৈরি করছিল, আর মনে মনে বেলাল সাহেবের কথা মনে করছিল। লোকটার চাহনি অতটা সুবিধার না। ঘরে ঢুকেই চোখ বড় বড় করে মিনুর দিকে তাকাচ্ছিল। লোকটা নাকি এখনো বিয়ে হয়নি, জীবনের মূল্যবান সময়গুলো নাকি প্রবাসে কাটিয়ে দিয়েছেন, দেশে এসেছেন একটা বিয়ে করতে। মিনু যখন মনে মনে এইসব কথা ভাবছিল, তখনই আমি ড্রয়িং রুম থেকে তাকে ডাক দিলাম, কিরে মিনু, এখনো চা হলো না? ভাইজান কতক্ষণ ধরে বসে আছেন? মিনু বলল, এই তো ম্যাডাম, নিয়ে আসতেছি। মিনু চায়ের কাপটা নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল। বড় ভাই বাহারের উদ্দেশ্যে বলল, বাহার, তোমার চাকরি কেমন যাচ্ছে? বাহার বলল, জি ভাইজান, খুব ভালো যাচ্ছে। ভাইজান বলল, প্রমোশন হবে তো নাকি? বাহার বলল, ডেফিনেটলি প্রমোশন হবে ভাইজান, আপনি শুধু একটু দোয়া করবেন। ভাইজান বলল, তোমাদের জন্য আমার সবসময় দোয়া থাকে। এমন সময় মিনু এসে চায়ের কাপটা ভাইজানের সামনে দিলেন। আমি বললাম, কি ব্যাপার, সাথে একটু নাস্তা দিলি না কেন? বড় ভাইজান বলল, নাস্তা লাগবে না, বিমান থেকে নেমে তোর স্বামীকে সাথে নিয়ে দুজনে পেট ভরে খেয়ে নিয়েছি। আমি বললাম, ভাইজান, এবার বিয়েটা অন্তত করে যেও। ভাইজান বলল, জন্ম মৃত্যু বিয়ে এসব আল্লাহর হাতে। 10 বছর আগেও একবার এসেছিলাম বিয়ে করব বলে, কিন্তু সেবারও বিয়েটা করা হলো না। বাহার তখন বলল, ভাইজান, আমার এক কলিগের বড় বোন আছেন, উনি একটা ব্যাংকে জব করেন। ওই ভদ্র মহিলাও আপনার মতো এখনো বিয়ে শাদী করেননি। নিজের কেরিয়ার গঠন করতে করতে কখন যে ওনার বিয়ের বয়স পার হয়ে গেছে সেটা উনি খেয়ালই করেননি। কিছুদিন আগে আমি আপনার ব্যাপারে আমার এই কলিগের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাদের দুজনকে এক জায়গায় আমরা মিট করাতে পারি। আমি তখন বললাম, তোমার কলিগের বড় বোন মানে ওই মহিলার বয়স নিশ্চিত 45 থেকে 50 বছর। ওরকম একটা বুড়িকে আমার ভাইজান বিয়ে করবে কোন দুঃখে? পাশে দাঁড়ানো মিনু মনে মনে হাসছিল, হয়তোবা ভাবছে এই লোকেরও কি বয়স কম হয়েছে। বেলাল সাহেব তখন বললেন, হয়েছে বাবা, মাত্র এসেছি, এর মধ্যে বিয়ের চাপ নিতে পারবো না, আগে কয়েকটা দিন রিল্যাক্সে থাকি, তারপর দেখা যাবে। আচ্ছা, ডিনারের ব্যবস্থা করেছিস? আমি তখন বললাম, ভাইজান, এখন আপাতত তোমাকে হোটেল থেকে খাওয়াবো, কাল থেকে বাসায় রান্না করব। বড় ভাই তখন বলল, তাহলে অনলাইনে অর্ডার করে দে। আমি তখন বললাম, অনলাইনে অর্ডার করব না, তোমাকে সাথে নিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে খাবো। বড় ভাই তখন বলল, মাত্র জার্নি করে এসেছি, আমি এখন বের হতে পারবো না, এক কাজ কর, তুই আর বাহার গিয়ে আমার জন্য নিয়ে আয়। বাহার তখন বলল, তোমারও যাওয়ার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসি। আমি তখন তাকে ধমক দিয়ে বললাম, তুমি যাবে মানে? আমার বড় ভাইজানের চয়েস সম্পর্কে আমি ওয়াকিবহল, তুমি কিভাবে বুঝবে উনি কি পছন্দ করে আর কি অপছন্দ করে? বড় ভাইজান তখন বলল, হয়েছে বাবা, আর ঝগড়া করিস না, তোরা দুজনেই যা, আমি একটু রেস্ট করি। আমি তখন মিনুকে বললাম, মিনু, আমি আর তোমার সাহেব বড় ভাইজানের জন্য খাবার আনতে যাচ্ছি, তুমি বড় ভাইজানের দিকে খেয়াল রেখো, যখন যেটা লাগে সেটা এনে দিও। মিনু বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার ওসব নিয়ে টেনশন করতে হবে না, আপনারা যান। আমিও বাহার ভাইজানের জন্য খাবার আনতে বের হয়ে গেলাম। কাজের মেয়ে মিনু বলল, স্যার, আপনার কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। বলেই মিনু চলে আসলো। মিনু গোসলের কাপড় চোপড় নিয়ে বাথরুমে
বাথরুমে ঢুকলেন। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, ঘরে যেহেতু মালিক এবং মালিকের বউ নেই, এই সুযোগে গোসলটা সেরে ফেলি। মিনু বাথরুমে গোসল করতে লাগলো। যে গরম পড়েছে তাতে শরীরে যতই পানি পড়ছে ততই ভালো লাগছে। এদিকে বেলাল সাহেবের ধূমপানের অভ্যেস রয়েছে। প্যান্টের পকেট থেকে সিগারেটটা বের করে অন্য পকেটে হাত দিয়ে দেখেন লাইটার নেই। লাইটারের জন্য মিনুকে ডাকতে লাগলেন। মিনু, এই মিনু। মিনু বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করছিল, যার কারণে বেলাল সাহেবের ডাক মিনুর কানে পৌঁছালো না। বেলাল সাহেব মিনুকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলেন। রান্নাঘরে এসে দেখলেন সেখানেও মিনু নেই। তারপর নিজে নিজে রান্নাঘরে আনাচে কানাচে খুঁজে দেখলেন লাইটার পান কিনা। কোথাও লাইটারটা খুঁজে পেলেন না। শেষে আবারও মিনুকে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে বের হয়ে যখন অন্য রুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ বাথরুমে পানির শব্দ শুনতে পেল। তারপর বাথরুমের দিকে এসে বাথরুমে উকি দিতে দেখতে পেল মিনু কাপড় চোপড় খুলে প্রায় অর্ধনগ্ন হয়ে গোসল করছিল। বেলাল সাহেব দরজার একটা ছিদ্র দিয়ে মিনুর গোসল করা দেখতে লাগলো। প্রবাসে বেলাল সাহেবের মৃতপ্রায় যৌবন হঠাৎ করে কেমন যেন নাড়া দিয়ে উঠল। বেলাল সাহেবের সারা শরীর ঘামছে। মিনুর কাঁচা হলুদের গায়ের রং যেন বেলাল সাহেবের যৌবনে আগুন ধরিয়ে দিচ্ছে। বেলাল সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিনুর গোসল করা। একটা সময় মিনু গোসল শেষ করে যখন দরজা খুলে বের হতে যাবেন, অমনি বেলাল সাহেবের সাথে ধাক্কা খেলেন। বেলাল সাহেবকে দেখে মিনু বললেন, স্যার আপনি এখানে কি করছেন? বেলাল সাহেব বলল, কিছু না। মিনু বেলাল সাহেবের পাশ কেটে চলে যেতে চাইলেন। পেছন থেকে বেলাল সাহেব মিনুকে জড়িয়ে ধরলেন, বললেন, স্যার আপনি এসব কি করছেন? বেলাল সাহেব বললেন, মিনু তুই আমার ঘুমন্ত যৌবনকে জাগিয়ে তুলেছিস, এবার জাগ্রত যৌবনকে একটু ঘুম পাড়িয়ে দে। মিনু বলল, স্যার আমি গরিবের মেয়ে, আমার এত বড় ক্ষতি করবেন না। বেলাল সাহেব বলল, তোর ক্ষতি আমি পুষিয়ে দেব, চল। বলেই মিনুকে জোর করে ধরে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে মিম এবং বাহার খাবার নিয়ে এসে দরজায় কলিং বেল টিপতে লাগলো, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। মিম বলল, কি ব্যাপার, ভাইজান এবং মিনু ওরা গেল কই? এতক্ষণ ধরে দরজার কলিং বেল টিপছি, কারো কোনো সারা শব্দ নেই। বাহার বলল, হয়তোবা ভাইজান ঘুমিয়ে পড়েছে আর মিনু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মিম বলল, টিভি দেখলে কি আর এই কলিং বেলের শব্দ শুনতে পেত না? বাহার বলল, হয়তোবা টিভির ভলিউম হাই করে দিয়েছে, তাই শব্দ শুনতে পাচ্ছে না। এমন সময় দেখলো কে যেন ভেতর থেকে দরজা খুলে দিল। মিম এবং বাহার রুমে ঢোকার সাথে সাথে মিনু মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাহার বলল, কি হয়েছে মিনু, তুই কাঁদছিস কেন? মিনু কোনো কথা না বলে কেঁদে কেঁদে বেলাল সাহেবের রুমের দিকে হাত ইশারায় দেখিয়ে দিল। মিম এবং বাহারের বুঝতে বাকি রইল না বেলাল সাহেব মিনুকে কিছু একটা করেছে। বাহার এবং মিম মিনুকে নিয়ে বেলাল সাহেবের রুমে গেল। বেলাল সাহেব আগে থেকে খাটে হেলান দিয়ে সিগারেট টানছিল। ওদেরকে দেখে সিগারেটটা পাশে ফেলে দিল। বাহার বলল, ভাইজান এইসব কি করেছেন আপনি? বেলাল সাহেব কোনো কথা বলল না, মাথা নিচু করে বসে রইলেন। মিম বলল, মিনু তোর সাথে যা হয়েছে সব ভুলে যাবি, আমি তোকে বেশ কিছু টাকা দেব। ওসব টাকা নিয়ে তুই দূরে কোথাও গিয়ে একটা বিয়ে করে সংসার কর এবং আমার ভাইজানের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে যাবি। পাশে দাঁড়িয়ে থাকা বাহার তখন বলল, ছি মিম, ছি, তুমি কিছু টাকা দিয়ে মিনুর ইজ্জত কিনতে চাচ্ছ? একটা নারীর ইজ্জতের প্রতিদান কি কিছু টাকা? আজ যদি তোমার নিজের বোনের সাথে এমন ঘটনা ঘটতো তখন তুমি কি করতে? মিম এবং বেলাল সাহেব মাথা নিচু করে রইলেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে লিখে দিন এখন বেলাল সাহেবের কি শাস্তি হওয়া উচিত, কিংবা আমাদের গল্পের নায়িকা মিনুর কি করা উচিত। মিম এখন কি ফয়সালা করবে? বাহার সাহেবের বিবেককে আত্মীয়তার দোহাই দিয়ে টাকার কাছে হার মেনে যাবে? আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। এতক্ষণ ধরে